নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পাট শাক। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে পাট শাকের রেসিপিটা শুরু করা যায়। এখানে দেখুন এক আটি পাট শাক নিয়েছি। এই পাট শাকের আটি থেকে এই ডগগুলো কেটে নিয়ে দেখুন পাতার যে একটা ডাঁট আছে সেই ডাঁটিটা আমি কেটে নেব। শিরগুলো, পাতার সমস্ত শিরগুলো ফেলে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই পাতাগুলোর এই শিরগুলো না ছাড়ালে কিন্তু বেশি নাল নাল লাগে। বন্ধুরা, এবার আমার পাট শাকগুলো ধোয়া হয়ে গেছে, কুচানো হয়ে গেছে। দেখুন এখানে রেসিপি বানানোর জন্য রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা। প্রথমে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এখানে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা ভেজে নেব। বন্ধুরা, এটা অপশনাল, আপনারা না চাইলে এটাই স্কিপ করতে পারেন। এখানে কিন্তু বেরেস্তায় আমি লবণ হলুদ কিছুই দেব না। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা। এই রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভাজলে তারপরে দিয়ে দেবো আমি পাট শাক কুচোনো। দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা, ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার রসুন কিন্তু একদম লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচানো পাট শাক। পাট শাকে কিন্তু আমি একটুও জল দেব না। এই লবণ দেওয়াতে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু পাট শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হাফ চামচের মতো হলুদ দিয়ে সমস্ত হলুদ লবণের সাথে মিশিয়ে নিয়ে দেখুন মেশানোটা হয়ে গেছে। এবার দেখুন পাট শাক থেকে একটু জল ছাড়তে শুরু করেছে। আমি এবার একটু থালা চাপা দিয়ে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পাট শাকটা একদমই নরম হয়ে গেছে। একটু রেখে ভাজতে হবে। দেখুন ভাজাটা আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, রসুন দেওয়াতে শাকটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, এই শাকে কিন্তু রসুন শুকনো লঙ্কার দারুণ একটা টেস্ট আসে। আপনারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। এবার দেখুন প্লেটে তুলে নিচ্ছি। আমার শাকটা একদমই রেডি। এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পাট শাকটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন, এবার আমি ওপর থেকে একটু বেরেস্তা সরিয়ে দিচ্ছি। এটা আপনারা না চাইলে এটা আপনারা বাদ দিতে পারেন। এবার আমি একটু দিয়ে দিচ্ছি আম কাসুন। বন্ধুরা, এখানে কিন্তু যে কোনো একটু টক জাতীয় জিনিস দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এই পাট শাকটা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।